আর গন্ধটাও কিন্তু দারুণ উঠছে। দেখুন পুরোটা একবারে মন প্রাণ একবারে জুড়িয়ে গেল, এত সুন্দর হয়েছে। আরে কোথায় গেলে গো? আসলে এদিকে ফুল গাছে জল দিচ্ছি। আরে প্রচুর রোদ উঠে, এতক্ষণ যে সার মারছিলাম, এত রোদ সে বলা যাবে না একবারে। আরে একটু কিছু ঠান্ডা কিছু বানাও। ঠান্ডা কিছু খাবে বলছো? হ্যাঁ প্রচুর ঠান্ডা, এত রোদ। আর আর পুরো জমিনটা দেখেছি, এত বড় জমিনটা, একা সার মারতে যা অসুবিধা। কি রোদ বেরিয়েছে, একটাও মজুর পেলাম না আজকে, এই জন্য একাকে সার মারতে হচ্ছে। আর এইদিকে তুমি কিছু একটু ঠান্ডা একটু বানাও, যা রোদ লাগছে, আমাকে তো যেন ক্লান্তি লাগছে একবারে। বসছি তুমি, আমি এখানে বসেছি একটু ঠান্ডা গাছের ছাইতলাতে, তুমি তাড়াতাড়ি বানিয়ে আনো। তুমি বসো, আমি ফুল গাছের মধ্যে জল দিয়েছিলাম। এরপর আপনার দাদাভাই বলছে ঠান্ডা পুরো ঘেমে গেছে, আমি একটু ঠান্ডা কিছু বানানোর ব্যবস্থা করে আসছি রান্নাঘরে। তুমি বসো। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে আসো। গুছিয়ে নিয়ে তো চলে এসেছি। আপনাদের দাদাভাই বলছে ঠান্ডা খাবে, তাই ঠান্ডা খাবে বলতে ভাবলাম যে কি বানাবো, তাই হাতের কাছে যেই জিনিসগুলো ছিল সেইগুলো নিয়ে কিন্তু চলে এলাম। ভাবলাম যে এই সময় একটু যদি জলজিরা করে দেওয়া যায় তাহলে হজম শক্তিটাও ভালো হবে, অ্যাসিড অম্বলও হবে না, এদিকে পেটটাও কিন্তু ঠান্ডা হবে, সব দিকে কাজে লাগবে। সেই জন্য সেই কথাটা মাথায় রেখে ভাবলাম যে জলজিরাটা তাহলে তৈরি করে ফেলি। আর দেখুন এই সময় তো আম পাচ্ছি না, আম বাজারে পেয়ে যেতাম কিন্তু বাড়িতে নেই, আর এই জন্য আম পোড়া শরবতটাও করলাম না, এই জন্য জলজিরাটা করে নিচ্ছি। তাহলে উনুনটা ধরিয়ে নিই। উনুনটা আমার ধরানো হয়ে গেছে, আমি কড়াইটা চাপিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে আর 10-12টা মতন দিয়ে দিচ্ছি গোলমরিচ। জিরের ভাগটা কিন্তু বেশি রাখতে হবে, আর হালকা আঁচে কিন্তু ভাজতে হবে, অনবরত কিন্তু আমি নাড়তে থাকবো। খুব একটা কড়া করে ভাজা যাবে না, তাহলে জিরে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না, এই জন্য হালকা কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন না, অনবরত নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি, এরপর আমি তুলে নিচ্ছি। এরকম কিন্তু হালকা করে ভাজবেন, তারপর তুলে নেবেন। দেখুন এই তো ভেজে নিয়ে চলে এলাম, আর একটা মিক্সিং বোল নিয়েছি। আপনারা চাইলে শিলনোড়ায়ও করে নিতে পারেন, আমি ভাবলাম যে মিক্সিং বোলে সব থেকে ভালো মতন, একবারে দোকানের মতন ভালো পেস্ট হবে। আর পুরো হোমমেড বাড়িতে থাকা জিনিস দিয়ে এই যে জলজিরা খুব সহজে বানিয়ে নেওয়া যায়, আপনারা না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। এই যে এগুলো যে ভেজে নিয়ে এলাম, এর মধ্যে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখানে বন্ধুরা নিয়েছি দেখুন পুদিনা পাতা আর আদা, বাড়িতে এগুলো শুকনো করে রেখেছিলাম অন্য কাজে ব্যবহার করব বলে। আজকেই যেহেতু জলজিরা বানাচ্ছি সেই জন্য কাজে লেগে গেল। পুদিনা পাতাটাও রোদে দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে দিয়েছিলাম, আর আদাও শুকিয়ে রেখেছিলাম, এগুলো মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর আমি ঢাকা চাপা দিয়ে এটা ভালো করে মিহি গুঁড়ো করে আনছি। এর মধ্যে চলে এলাম, আপনারা জানেন তো রান্নাঘরে লাইনটা নেই, এখানেই আমি ভালো করে সেট করে নিচ্ছি, গুঁড়োটা করে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আপনাদেরকে ঢাকা চাপাটা খুলে দেখাই, দেখুন কি সুন্দর ভালোভাবে গুঁড়ো হয়েছে। আমি এরপর এটা নিয়ে চলে যাচ্ছি রান্নাঘরে। এলাম রান্নাঘরে, এরপর ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। এর মধ্যে আর কিছু জিনিস মিশিয়ে নিতে হবে, তার জন্য এখানে দেখুন আমি নিয়েছি হিংটা এই গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দেব সাইট্রিক অ্যাসিড, খুব একবারে অল্প পরিমাণে, দেখুন সাইট্রিক অ্যাসিড দিয়ে দিলাম, যেটা আমরা বলি টক চিনি। আর দিয়ে দেব এখানে নিয়েছি আমচুর পাউডার, আমচুর পাউডারটাও আমি বের করে নিই প্যাকেট থেকে। দেখুন আমচুর পাউডারটা আমি নিয়ে নিলাম, 1 চামচ মতো নিলাম। সাইট্রিক অ্যাসিডটা খুব অল্প পরিমাণে নিয়েছি বলে আমচুর পাউডারটা একটু বেশি নিলাম, দিয়ে দিচ্ছি। আর নিয়ে নেব এর মধ্যে বাড়িতে যেই নর্মাল লবণ আমরা ব্যবহার করি সেই নর্মাল লবণ পরিমাপ অনুযায়ী। আর অবশ্যই কিন্তু বিট লবণটাও দিতে হবে, বিট লবণটাও পরিমাপ অনুযায়ী আমি নিয়ে নেব। সব কিছু নিয়ে নিলাম, এরপর আবারও আমি ঢাকা চাপা দিয়ে দেব। আবারও কিন্তু এটা ভালো করে মিক্সির মধ্যে পেস্ট গুঁড়ো করে আনতে হবে।
এখন বন্ধুরা আবারও চলে এলাম বাড়ির মধ্যে, কারণ এই রান্নাঘরটা নেই বলে দুবার আসতে হলো। আর এখানে গুঁড়োটা আবার করে নিচ্ছি। দেখুন আমার গুঁড়ো করা হয়ে গেছে, আমি রান্নাঘরে চলে যাচ্ছি। চলে এলাম, আপনাদেরকে ঢাকা চাপাটা খুলে দেখাই কতটা সুন্দরভাবে হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে, আপনাদেরকে একটু চামচে তুলেও দেখাই। দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে। এটা আর একটু কিন্তু মিহিভাবে করে নিতে হবে, যেরকম দোকানে একবারে মিহিভাবে পাওয়া যায়। তার জন্য একটা প্লেট নিলাম আর একটা ছানটা নিচ্ছি, ভালো করে এর মধ্যে আমি চালিয়ে নেব, তাহলে যে দলা ভাবটা থাকবে সেটা আর একটুও কিন্তু থাকবে না। মিহি একটা পেস্ট হয়, সেই পেস্টটা পুরো বেরিয়ে যাবে। দেখুন দেখুন চালিয়ে নিলাম, একটু কিন্তু ওপরে এই যে দোলা ভাবটা কিন্তু থেকে গেছে, গুটি ভাবটা, এটা আলাদা করে ফেলে দিচ্ছি। আর দেখুন আপনাদেরকে তুলে আবারও দেখাই কতটা সুন্দর হয়েছে। দেখুন বাড়ির তৈরি জলজিরা কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম হয়নি। এরপর আপনার দাদাভাই তো অনেকক্ষণ থেকে রোদ থেকে এসছে, অপেক্ষা করছে। দাদাভাই তো কত করে দিতে হবে, তার জন্য তৈরি করে নেই। বরফটা বসানো আছে, বরফটা নিয়ে চলে আসি। তোমার কত সময় লাগবে? আর একটু সময় হয়ে গেছে, পুরো রেডি, শুধু বরফটা নিয়ে আসবো আর বানিয়ে দেবো। কিছু গুছিয়ে নিয়ে তো রেডি হয়ে গেছি। দুটো কাঁচের গ্লাস নিয়েছি, কাঁচের গ্লাসের মধ্যে আমি প্রথমে বরফটা, দেখুন বরফের এই যে কিউবটা বসিয়ে রেখেছিলাম, এখান থেকে আমি বরফের কিউবগুলো প্রথমে ঢেলে নেব। গ্লাসের মধ্যে একটু করে জল দিয়ে দেব আর বরফের কিউবগুলো দিয়ে দেব। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। বরফের কিউবগুলো দিয়ে দিচ্ছি, ঠান্ডা হবে আর খেতেও মজা হবে। আর একটু করে জল দিয়ে দেবো, দেখুন দিয়ে দিলাম। এরপর এই যে জলজিরা পাউডারটা 1 চামচ করে দিয়ে দেব, যতটা পরিমাণ লাগবে ততটাই দেবেন। দিয়ে দিলাম। এরপর লেবুটা কেটে নেব, লেবুটা কেটে নিচ্ছি গোল গোল করে। একটু ফাঁক করে দেব, তাহলে গ্লাসের মধ্যে দিলে দেখতে সুন্দর লাগবে। এইভাবে একটু করে মুখটা কেটে দিলাম, আর একটু কেটে নেব। আর একটু লেবু কিন্তু চিপে দেব, তাহলে ভালোও লাগবে খেতে। একটু সামান্য একটু লেবু চিপে দিলাম, কারণ টক ভাব তো আছেই এমনিতে জলজিরার মধ্যে। ভালো করে ঘুটে নেব। দেখুন তা দেখে বলুন তো জিভে জল আসছে। এরকম জলজিরা শরবত পেলে মন প্রাণ তো একবারে জুড়িয়ে যাবে। দেখুন ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি লেবুর যে স্লাইসগুলো কেটেছিলাম, একটা করে লেবু স্লাইস দেখুন এইভাবে লাগিয়ে দিচ্ছি, কতটা দেখতে সুন্দর লাগছে। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে সাজা, দেখতেও ভালো লাগবে আর গন্ধটা ভালো হবে, একটা করে পুদিনা পাতা। পুদিনা পাতাটা দিলে একটা অসাধারণ গন্ধ হয়। এমনিতে তো পাউডারের মধ্যে দিয়েছি। একদম রেডি হয়ে গেছে, তুমি চলে আসো। আমি যাচ্ছি। পা হাত ধুয়ে আসবে, জমিনে নামছিলে না? হ্যাঁ, পা হাত ধুতে তো অনেক সময় লাগলো, এত কাদা পায়ে লেগেছিল। চলে আসো, আমার একবারে রেডি। চলে এসেছে আপনার দাদা। দাও তাড়াতাড়ি দাও, অনেকক্ষণ থেকে বসে আছি। খেয়ে দেখো কেমন হয়েছে। কেমন হয়েছে বলো? একবারে মন প্রাণ একবারে জুড়িয়ে গেল, এত সুন্দর হয়েছে। ঠান্ডাটাও এই সময় হয়েছে ভালো, বরফটা জমেছিল। আর রোদের সময় এরকম ঠান্ডা জলজিরা খেলে আর ভালোই লাগছে বলো। আমি আর একটু খেয়ে দেখি। হেভি হয়েছে। এইভাবে বন্ধুরা আপনারাও বানিয়ে ফেলবেন, আর বাড়ির সবাইকেও 1 গ্লাস করে বানিয়ে দেবো, সবাই খাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে বন্ধুরা। টাটা।